গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ হলো গিয়ে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালবেলাটা শুরু করছি একেবারে রান্নাঘর থেকে। তার কারণ সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এতটাই গরম পড়েছে যে ক্যামেরা অন করে কাজ করতে আর পারছি না। কারণ কি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। এবার বারবার ক্যামেরা অন করা বলো, তারপর আবার সেই জায়গাটাকে অফ করা, আবার গিয়ে অন করা, মানে পেরে উঠছিলাম না। বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে। আর উপরের ঘর তোমরা বুঝতেই পারছো কীরকম গরম হতে পারে। তার জন্য একটুখানি আজকে সকালবেলাটা কনসিডার করেছি, আমি নিজেকেই কনসিডার করেছি। আর দুদিন ধরে ব্লগ দিতে পারিনি তোমাদের জন্য, শুধুমাত্র এই গরমের কারণে। এত গরম পড়েছে যে আমি ভিডিওই করে উঠতে পারছি না। মানে দেখো, আমরা ন্যাচারালি যেটুকু কাজ করি সেটুকু হয়েই যায়, কিন্তু এই ক্যামেরা অন করে কাজ করতে গেলে আমাদের কাজের সাথে সাথে ক্যামেরাটাও অপারেট করতে লাগে। তার জন্য একটু সময়টা, যেটা আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সেখানে আমার 1.5 ঘন্টা ধরো সময়টা বেশিই লাগবে। তো আজ সকালবেলাটুকু বাদ দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা সবার ফার্স্টে রান্না করছি পায়েস। এবার পায়েস আমরা রান্না করি সাধারণত কারোর জন্মদিন উপলক্ষেই। তো আজকে আমাদের কারোর জন্মদিন, সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আমার জন্মদিন না আমার বরের জন্মদিন, সেটা দেখতে গেলেও তোমাকে পুরো ব্লগটা দেখতে হবে। তো পায়েস রান্না করছি, মানে এতটাই খারাপ লাগছে যে আমি আমার ঘরের লাড্ডুকে একটু পায়েস দিতে পারবো না। তোমরা তো জানোই গ্যাসের মধ্যে রান্না করি, সেটা আর দিতে মন চায় না। তো অনেকেই বলেছো আমায় যে গ্যাসে রান্না করে দিতে মানে দেওয়া যায়, কিন্তু আমার ঠিক মন মানছে না। এবার ফ্রিজের ঘটনাটাও তোমরা অনেকে বলেছো যে তাহলে ফ্রিজে কেন রাখছি। এবার কি করবো বলো, ফ্রিজে আমি মাছ মাংস কিছুই রাখি না, মানে এখনও অবধি আমি কিছুই রেখে উঠিনি, শুধু ডিমটা রাখি। তো ডিমের একটা তাক পুরোই আলাদাই করে রেখেছি। আর যেখানে আমি সবজি ফল রাখি সেখানে কোনো কিছুই আমিষ ছোঁয়াই না। এবার একটা মানে কন্ট্রোভার্সি আছে না, নিরামিষের সাথে আমিষ ছোঁয়া লাগলে নিরামিষটা আমিষ হয়ে যায়, ওরকম ব্যাপার আমার মধ্যে নেই। তার জন্যই আমি সেটা করতে পেরেছি। তো দেখো এখানে আমার পায়েসটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, পুরো একদম ক্ষীরের মতন। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি আমার লাড্ডুকে দিতে পারবো না। তো আজ কি উপলক্ষে এত কিছু রান্না সেটাও তোমাদের তো বলবোই। তার আগে দেখো আমি এখানে একটু ভাজা মশলা করে নিচ্ছি। একটু জিরে আর একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা। আমার কাছে শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে, যদি শুকনো লঙ্কাটা দিতাম আরও ভালো হতো ভাজা মশলাটা। তো শুকনো কড়াইতে আগে সেটাকে ভালো করে গরম করে চেলে নিলাম, তারপরে গিয়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তো এটা করব, কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তবে রান্নাটা শেয়ার করার আগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সেটা হলো গিয়ে, কখনো না যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না তাকে না অকারণে বেশি ভালোবাসা একদম দিয়ে দেবে না, প্লাস তোমার দুর্বলতাটাও তাকে দেখিয়ে দেবে না। ধরো আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমি তাকে চিনি না জানি না, অনেকের ক্ষেত্রেই মানে তাদেরকে না আমি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, তারপরেই না বড় সড়ো একটা বাঁশ খেয়ে যাই আমি। মানে এতই বোকা আমি, হয়তো তাদেরকে আমি নিজের মনেই করে ফেলি, মানে কখনো ভাবতেই পারি না যে তারা কখনো নিজের হতে পারে না, তারা পর। কিন্তু তাদেরকে আমি এতটাই নিজের কাছের মনে করে ফেলি যে তাদেরকে আমি আমার নিজের ভালোবাসাটুকু বা দুর্বলতাটুকু সম্পূর্ণ দেখিয়ে ফেলি। তারপরই তারা সেটার সৎ ব্যবহার করে একদম তারা যতটা পারে সেটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করে। তো বাকিটুকুও বলছি, তোমরা দেখলে ওদিকে আমি চাটনিটা কিন্তু করে ফেললাম। তো চাটনিটা করার পরে আমের চাটনি করলাম আর তার উপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছিল চাটনিটা খেতে, মানে আমি পুরো শেষ করার আগেই তোমাদেরকে বললাম, বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরাও যদি কখনো আমের চাটনি বলো, যে কোনো চাটনি বলো বা কোনো পাঁচমিশালি তরকারি, নিরামিষ তরকারি যদি করো, তাহলে না এরকম ভাজা মশলা করে নেবে, সেটা দেবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি 3 রকম ভাজা করব, পটল ভাজা, উচ্ছে ভাজা
ভাজা আর ভেন্ডি ভাজা, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা আমার হয়েই গেছে প্রায়, টমেটো থেকে ডাল করলাম। আম খানিকটা ছিল, তার জন্য আমের চাটনিটা করে নিলাম। আমার বর আবার আমের ডাল খেতে চায় না, আমার আমের ডাল এতই পছন্দ, কিন্তু আমার বরের আমের ডাল ততটাই অপছন্দের। দেখো এখানে আমার 3 রকম ভাজাও হয়ে গেল, মানে পুরো কিন্তু ব্যাপারটা জন্মদিনের আদলেই আমি রান্নাবান্না করছি আজ। কিন্তু কার জন্মদিন এটাই হচ্ছে গিয়ে বোঝার বিষয়, মানে গরমের মধ্যেও এত কিছু রান্না আমার যে কী করে মনের মধ্যে আসছে আমি নিজেও বুঝতে পারছি না। একের পর এক করতে করতেই না হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখো এখানে এবার রান্না করবো পটল আলুর তরকারি। এই পটল আলুর তরকারিটা দিয়ে সম্পূর্ণ অন্য রকম উপায়ে করবো। তো পটল আলুটা ভাজা হতে হতে আমি এদিকে চলে এসেছি, যেগুলো বাসনগুলো এক্সট্রা বেরিয়েছে, প্রেশার কুকার, কড়াই, সেগুলোকে আগে মেজে ফেললাম। তার কারণ আমার এখানের বেসিনটা খুবই ছোট, এবার যদি আমি বাসনগুলো ভুর করে রাখি তাহলে আমার সময়টাও নষ্ট হবে পরে বাসন মাজতে গিয়ে, আর এদিকে বেসিনের মধ্যেও এক ভুর বাসন রাখাও যাবে না। তার জন্য ভাবলাম যে বাসনগুলো মেজে ফেলি। পটল আলুটা এদিকে ভাজা হয়ে গেল, আর মশলাতে দিলাম আদা, লঙ্কা, জিরে বাটা, আর এদিকে বেসিক যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো একটা দারুণ জিনিস, সেটা হলো কি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপর সেটাকে যতক্ষণ না মশলাটা তোমার কষবে ততক্ষণ গোবিন্দভোগ চালটা দিয়ে মশলাটা কষিয়ে যাবে। যখন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করবে আস্তে আস্তে, তখন গিয়ে জল ঢালবে। তোমরা জাস্ট রান্নাটা করে দেখো একবার কখনো, এটা আমার মায়ের রেসিপি, মার মতন তো হবে না কোনো দিনই, কিন্তু মায়ের মতন করার চেষ্টা করেছি। আর নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দেবে, আরও টেস্ট লাগে। ও সামান্য মিষ্টির কিন্তু অবশ্যই দেবে। তো দেখো একদম মাখা মাখা করে পটল আলুর তরকারিটা রান্না করলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এরকমভাবে পটল আলুর তরকারি রান্না করতে। আর যদি কোনো ভুলচুক হয় তাহলে তোমরা তো আছোই, কমেন্ট করে জানিয়ে দেবে আমায়। তো এখানে রান্নাঘরটা এবার ক্লিন করে নেব। যদিও মানে কোনো আমিষ কিছুই করতে পারলাম না, কিন্তু কিছু তো একটা আমিষ করতেই হবে। তো দেখা যাক পরে কিছু একটা করি নাকি। আগে সবার আগে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম, ক্লিন করে নিই। আর দেখো এখানে একটু লেবুর টুকরো দিয়ে স্টিলের বেসিন যদি পরিষ্কার করো তাহলে ভীষণ সুন্দর ক্লিন হয়। কোনোদিন কিন্তু হারপিক দিয়ে স্টিলের বেসিন ক্লিন করতে যেও না। আমি এই ভুলটা একবারই করেছিলাম, ভীষণ ভুগেছি, পুরো কালো করে দিয়েছিলাম না বেসিনটাকে। কিন্তু এখন যখনই ডিপ ক্লিন করার মন চায় তখন এই লেবুর টুকরো দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দিই। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে আগে ভাবলাম কি জানলাগুলোকে দিয়ে দিই, তার কারণ বাইরে যা রোদ আছে আজকে, মানে বাইরের রীতিমতো লু বইছে। কিন্তু এখন আমাকে যেতে হবে বিশাল বড় একটা অগ্নি পরীক্ষা দিতে, সেটা হলো গিয়ে ছাদে। ছাদে জামা কাপড় নিতে আসাটা ভীষণ কষ্টের, কিন্তু ছাদে তো জামা কাপড় দিতেই হবে। আর জামা কাপড়গুলো যদি না নিয়ে যাই, বিকেলের জন্য ফেলে রাখি, পুরো রং জ্বলে যাবে। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম আমি, হ্যাঁ অবশ্যই সমানে সমানে ভালোবাসারও চেষ্টা করবে, সমানে সমানে সম্পর্ক তৈরি করারও চেষ্টা করবে। কখনো যারা কিনা তোমার ভালোবাসার যোগ্য না তাদেরকে কোনোদিনও ভালোবাসা দিয়ে তাদেরকে দুর্বলতাটা দেখিয়ে দেবে না। তাহলে তারা সেই দুর্বলতাটা সৎ ব্যবহার করবে আর তোমার খারাপটাই করবে, তোমার কোনোদিনও ভালো করবে না। আর তোমার ভালো জিনিসে বেশি বেশি করে নজর দিয়ে তোমার জিনিসটাই খারাপ করে দেওয়ার চেষ্টা করবে। যখনই যাকে ভালোবাসবে বা কারোর সাথে কোনো কথা শেয়ার করবে, সেটা তোমার মনের দিক দিয়ে যাতে সে দেখবে সে ভালো না খারাপ। আমার মতন বোকা কেউ হয়েও না, আমি সেটা বুঝতেই পারি না, সবাইকে আমি আমার মনের কথা শেয়ার করে ফেলি, তারপরে গিয়ে বুঝতে পারি তারা সেই জায়গাটা অর্জনই করতে পারেনি কোনোদিনও। তো যাই হোক, অনেক দুঃখের কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে আজকে। তারপর চলো আজ কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আমার বরের কি রিয়াকশান খাবার দেখে, আর আমার বরের মুখেই শোনো কার জন্মদিন আজকে। দেখো এখানে ভাতটা বেড়ে দিয়েছে, 3 রকম ভাজা, ডিমের অমলেট, স্যালাড, পায়েস, চাটনি, ডাল, তারপরে গিয়ে তরকারি। ব্যাস, পটল আলুর তরকারি, স্যালাড, চাটনি, আর তোমার পায়েস, আর 3 রকম ভাজা আর ডাল। চলো এবার দেখি আমার বরের কি রিয়াকশন। এত খাবার কিসের জন্য বাবা? হ্যাঁ, এটা জন্মদিন। আমার জন্মদিন তো আজকে না। এত এত খাবার কি এই গরমে? কি রান্না করেছি এখন? এটা কি পায়েস? হ্যাঁ। আবার কি চেরি, কাজু, স্যালাড, এটা কি আবার কি? পটলের মধ্যে আবার কি? গোবিন্দভোগ চাল, চাটনি, মাছটাই লাগে। মাছ বা মাংস থাকলে
তো রোজ দিন তো এরকম ভালো মন্দ রান্না করি না, এক তরকারি ভাত বা ডাল তরকারি ডিমের অমলেট এরকমই রান্না করি। তো আজ এত কিছু দেখে, এত কিছু কিন্তু কিছুই করিনি, শুধু চাটনি আর পায়েসটাই এক্সট্রা করেছি, ওটা দেখেও ভীষণ খুশি হয়েছে। তো এটা করার আমাদের কারোরই আজ জন্মদিন না, কিন্তু এই চাটনি পায়েসটা করেছি বলে আমি ওকে বলছিলাম যে আজ আর তোর জন্মদিন, বলছে না আমার তো জন্মদিন আজকে না, আমার নিজেই ঘাবড়ে গেছে জন্মদিন শুনে। তো যাই হোক, আজকে তোমাদের টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।